বাবা, আপনার সাথে না গাড়িতে চেপে কোনো মজাই নেই, বলার মতন কোনো কথাও নেই। আপনি বড় একটা গান গেয়ে শোনান। আমি খামোখা কেন গান গাইতে যাব? গাড়িতে উঠেছো বাড়ি যাওয়ার জন্য, এখন কি তোমাকে এন্টারটেইন করতে হবে নাকি? তোমার ইচ্ছে হলে তুমি গান গাইতে গাইতে বাড়ি যাও। আমি গান গাইতে জানি না। সেই ঝগড়া ছাড়া আর কি বা জানো? এই কথাটার মানে কি? আমি কি জানি না সেটা আপনি কি করে জানলেন? ঠিক আছে, তোমার গান শুনতে ইচ্ছে করলে এফএম চালাতে পারো। তাই চালাবো। আর এইবার যে গানটা চলবে সেটা কিন্তু আমাদের মধ্যে কেউ বন্ধ করব না। হঠাৎ এমন হাওয়ার মতন চোখে ধুলোরা চড়ে ডানায় বেঁধে মন হারাতে তার চোখে ঘরে দেখেছে। আরে দেখেছিস এরকম নড়লে কি করে করবো কাজটা? আমি স্টেডি হয়ে বসে কেন? চুপ করে একদম। কি করছিস বলতো চোখে তখন থেকে? আরে বাবা ছাড় না আমাকে, আমার ভালো লাগছে না। আমার সাজার কি আছে এত? আমি তো ওটাই বুঝতে পারছি না। না, আজকের দিনে একটু সাজতে হবে। আর শুধু আজকে নয়, আজ থেকে অন্তত বৌভাত অবধি এই কানে গলায় হাতে যা হালকা গয়না থাকবে তুমি কিন্তু একটাও খুলবে না। মানেটা কি? এইগুলো পরে খেতে ঘুমোতে শুতে হবে নাকি আমাকে? ঘুমটুম হলে তো ঘুম হবে না মানে? তোরা কি ভাবছিস আমি বিয়ে করছি বলে আমার খাওয়া ঘুম সব রসাতলে গেছে? এই চুপ কর রাইদি, তুমি তোমার বোনকে বোঝাও যে বিয়ের পর ঘুমটুম উড়ে যায় কিনা। তোমরাও না সত্যি কেন আমার বোনটার পেছনে লাগছো বলো তো সবাই এরকম করে? হ্যাঁ, বেচারি এমনিতে এত নার্ভাস হয়ে আছে। নার্ভাস হবো কেন? আমার কি এক্সাম নাকি? না, এক্সাম ঠিক নয়, তবে কোয়েশ্চেন পেপারটা সেট করেছে আমাদেরই এক প্রফেসর, এসএস নাম তার। কি সব সময় এটা না? বাবা দিদি ভাই তোর হলো তখন থেকে সাজিয়ে যাচ্ছিস, আমি তো বলছি আর সাজতে ইচ্ছে করছে না, ভালো লাগছে না আমার। আর ভালো লাগে না সাজতে, কিন্তু মুখটা দেখে তো স্পষ্ট বোঝা যাচ্ছে যে নিজেকে আয়নায় দেখার জন্য মনটা একেবারে ছটফট করছে মেয়ে। এই শোন, তোরা ওর ভালো করে ছবি তুলে নে। আমার ছোট ননদিনীকে আইব্রো হাতে আজকে কেমন লাগছে তোদের কলেজের স্যারকে পাঠাতে হবে তো নাকি? না 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 একেবারে না, খবরদার আমার কোনো ছবি তুলে না, পাঠানোর দরকার নেই। কাউকে পাঠাবি না, আমি কিন্তু বলে দিচ্ছি। তুলে নিলি? বেচারির মুখটা দেখো, যেন মনে হচ্ছে কি মনে হচ্ছে? বৌমনি এভাবে অর্ধেক কথা বলে থেমে গেলে কিন্তু হবে না। বৌমনি বলো না কি মনে হচ্ছে? মনে হচ্ছে মুখটা দেখে যা আমার বোনের মন মে লাড্ডু ফুট रहा है। আমার মনে কোনো লাড্ডু ফোটেনি, আমার তো মনে হচ্ছে তোদের মনে লাড্ডু ফুটেছে। আর বৌমনিকে দেখে তো মনে হচ্ছে নিজের বিয়ের দিনে ফিরে গেছে আবার। এটা কিন্তু ঠিক বলেছো, বাড়িতে না বিয়ে লাগলে আমার নিজের বিয়ের কথা মনে পড়ে। কি ছেলে মানুষ ছিলাম, একদম তোমার মতো। বেশ তো, তাহলে তোমরা স্মৃতিচারণ করো আর নিজেদের বরকে আবার বিয়ে করবে বলে সেই আনন্দে তোমরা আইব্রো ভাতটা খেয়ে নাও। আমি বরং কলেজে যাই। কেন রে, এসএস কি আজও কলেজে যাবেন? তাই এত ব্যাকুলতা? যাবেন মানে? আমি তো খবর পেলাম স্যার সবাইকে বলেছেন যে আজও ক্লাস নেবেন। হ্যাঁ মানে? তাহলে আইবুড়ো ভাত কে খাবে ওই বাড়িতে? আরে কি রে, এখনো আলপনা দিয়ে যাচ্ছিস? তাড়াতাড়ি কর, ওদিকে তো রান্না বান্না সব হয়ে গেছে বলে মনে হলো। ছেলেকে এবারে খেতে বসাতে হবে তো, তাই না দাদা? এই তুমি থামো তো, নিজে তো কোনো কাজ নেই। সকাল থেকে উঠে স্নান টান করে বাবু সেজে গুজে ঘুরে বেড়াচ্ছেন আর সবাইকে হুকুম করে যাচ্ছেন। এত তাড়াহুড়োর কি আছে গো? সহ্য একবারে। আমার মনে হয় মলয়ের খিদে পেয়ে গেছে। রান্নাঘরের দিক থেকে যা প্রাণকারা গন্ধ আসছে। তো দুই এক পিস ভাজা ভুজি তো এদিকে চালান করতেই পারে, আমরা না হয় টেস্ট করে দেখলাম ঠিক আছে কিনা। না দাদা, তোমার এখন ভাজা ভুজি সব বারণ। এমনি সামনের কদিনে যথেষ্ট অনিয়ম হবে। আর আমি পারবো না বাপু তোমার ছেলের কথা শুনতে। এই পাপাই তোর এখানে দৌড়াদৌড়ি করিস না। আলপনা যদি পা পড়ে দেখিস আমি কি করি? এই তো ছেলে এসে গেছে, এবার নালিশ ঠোকো। এই কি রে, তুই এরকম শার্ট প্যান্ট পরে কোথায় চললি? রোজ যেখানে যাই, কলেজে।
আমার 4টে ইম্পর্টেন্ট ক্লাস নেওয়ার আছে। এই শোন, তুই দাঁড়া তো। কি ব্যাপার বলতো তোর? হ্যাঁ, কি ব্যাপার? তুই কলেজেই যদি যাবি তাহলে আইবুড়ো ভাতের এত আয়োজন কেন? আশ্চর্য কথা, আমাকে কেন জিজ্ঞেস করছো? আয়োজন তো তোমরা করেছো, আমি কি বলেছি নাকি? কি আশ্চর্য বলো তো দাদা। ও দাদা, তুমি ওকে কিছু বলবে না? ও এরকম বাড়াবাড়ি করে যাবে? আমি একটুও বাড়াবাড়ি করিনি। আমি কিন্তু তোমাদের বলেছিলাম বিয়ে যদি করতেই হয় তাহলে আমি ছুটি না নিয়ে বিয়েটা করব। যা, কি মুশকিল! আরে বাবা, সম্ভব অসম্ভব বলে একটা ব্যাপার আছে তো নাকি? আচ্ছা, কোনোদিন কখনো শুনেছিস যে বর বিয়ের আগের দিন কাজ করতে যায়? হ্যাঁ, সেসব নথিপত্র ঘেটে তোমরা বের করো, আমায় তো কাজে যেতে হবে। আচ্ছা দাদা ভাই, তুই এত স্পয়েল স্পোর্ট কেন হচ্ছিস বলতো? আচ্ছা, বিয়েটা কি একটা এলেবেলে ব্যাপার? আমার তো মনে হয় বিয়ের থেকে স্টুডেন্টদের ক্লাস নেওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট ব্যাপার। আর এসব বাজে রিচুয়ালসের জন্য স্টুডেন্টদের ক্লাস থেকে বঞ্চিত করাটা ক্রাইম। এই তুই থাম তো, জগতে ও ছাড়া আর যেন কেউ পড়ায় না। ঠিক বলেছো মা। আচ্ছা, তুই ছাড়া কি কেউ কাজ করে না? মামু কাজ করতো না, বাপি কাজ করতো না, স্যান্ডি কাজ করে না? তারা কি বিয়ে নিয়ে এরকম কাণ্ড করেছে? শোনো বাবু, আমার কথাটা শোনো পরিষ্কার ভাবে। হ্যাঁ, তুমি কোথাও যাবে না, স্ট্রেট ওপরে উঠে যাবে। ওখানে তোমার জামা কাপড় রেডি করা আছে, যখন ডাকবো জামা কাপড়টি পরে একদম নিচে চলে আসবে। বুঝতে পেরেছো? পিসিমণি, তোমাদের একটা কথা মেনেছি বলে এই নয় যে তোমাদের সব কথা, সব জোর খাটানো আমি মানবো। তোমরা যদি সেটা ভেবে থাকো তাহলে ভুল ভেবেছো। আমার বেরোনো জরুরি আর আমি বেরোবো। আচ্ছা সার্থক, তুমি যদি চলে যাও তাহলে আইবুড়ো ভাতটা কার হবে বলো তো? সেটা আমি কি করে জানবো? আমি কি বলেছি নাকি এসব করতে? আমি তো বলেছিলাম কোন রকম রিচুয়াল ছাড়াই বিয়েটা করব। বললেই হলো? তুই বলেছিস বলেই ওটা হতে হবে? রিচুয়াল ছাড়া বিয়ে? আরে বা, ওই কি যেন বলে, কি বলে, ওই নুন ছাড়া যেমন তরকারি হয়, আলুনি। বেশ, আলুনি পছন্দ না হলে বিরিয়ানি বানাও, বানিয়ে নিজেরা খাও, আমি নেই। আর আয়শা, কলেজে তুই আমাকে ফোন করে ডিস্টার্ব করবি না, আর যদি তুই সেটা করিস তাহলে তোর কপালে দুঃখ আছে। এই দাদা ভাই শোন, তুই আর একটু আমার আগে দাদা ভাই নেই। তুই এভাবে আমার রিকোয়েস্টটাকে ফেলতেই পারতিস না। আর এখন দেখ কিরকম গট করে চলে যাচ্ছিস। তুই জানিস আমি কোন ভোরবেলা এসে এত সবের আয়োজন করেছি? 2-1টা পদ তো আমি নিজেও রান্না করেছি। আর তুই এইসব ফেলে চলে যাবি তো? সরি রে, আসলে আমার আর্জেন্ট ক্লাস আছে। রাতে এসে তোর হাতে বানানো রান্না খাবো, কেমন? দাদা ভাই, এই দাদা ভাই, দেখো তোমার কথাও শুনলো না। ও দাদা, দেখলে চলে গেল কারো কথা না শুনে। আরে দাদা, কিছু তো বলুন, ছেলেকে দেখে তো মুখে কুলু পাটলেন, ও তো চলে গেল, আটকান। আরে যেতে দাও। কদ্দূর আর যাবে? ওই কলেজ পর্যন্তই তো যাবে। তোমরা তোমাদের কাজ করো। এ আয়েশা, আলপনা এখনো দেওয়া বাকি আছে, ওটা শেষ কর। আরো অনেক কাজ আছে তো। তোমার কথার না কোনো মানে বুঝছি না, জানো তো। মানে আমরা কি ওকে কলেজে গিয়ে আইবুড়ো ভাত খাওয়াবো নাকি? দারুণ আইডিয়া। এই আইডিয়াটা আগে দিলে সেরকমই ব্যবস্থা করতাম। সার্থক, চ্যাটার্জি ম্যাম, আজ আপনি কলেজে এসেছেন? হ্যাঁ, কেন? আজ তোমার অফ নেই? কিন্তু আপনার নামের পাশে তো অনলিভ লেখা আছে দেখলাম। সে কি? হ্যাঁ, প্রিন্সিপাল রেজিস্টারে চেঞ্জ করেছেন তো। আজ থেকে আপনার ক্লাসগুলো ডক্টর সেন আর আমি মিলে নিচ্ছি। স্যার বললেন আজ থেকে আগামী 5 দিন আপনি ছুটিতে আছেন। ন্যাচারালি এরকম একটা অনুষ্ঠান একটু লম্বা ছুটি তো লাগবেই। তাও তো আপনি মাত্র কটা দিন ছুটি নিয়েছেন? আমি কোনো ছুটি টুটি নিইনি। ছুটি নেননি কেন? আজ তো হিসাব মতো আপনার আইবুড়ো ভাত। সেটা আলাদা ব্যাপার। আমার মনে হয়েছে ছুটি নেওয়া উচিত নয়, তাই আমি ছুটি নিইনি। কিন্তু আমার ছুটি অ্যাপ্রুভ করলো কে? হ্যাঁ, আমি নিজেই জানি না আমি ছুটিতে। মনে হয় কোনো ভুল হয়েছে। আপনি হয়তো লিভ অ্যাপ্লিকেশন জমা দিয়ে ভুলে গেছেন। ঠিক আছে, এই কটা দিন আমরা চালিয়ে নিতে পারবো। ও হ্যাঁ, আপনাকে তো কনগ্রাচুলেটই করা হয়নি। অনেক অভিনন্দন রইল। বিয়েটা ভালোভাবে এনজয় করবেন। এনজয় করার কিছু নেই। যেমন ক্লাস নেওয়া নেব, আপনাদের ক্লাস নিতে হবে না। এনজয় করুন। ও, এই তো আপনি। আপনাকে প্রিন্সিপাল স্যার ডেকেছেন। উনি জানেন আমি কলেজে এসেছি? হ্যাঁ স্যার, উনি তো বললেন যে আপনি আজকে আসছেন। আর আপনাকে দেখলেই যেন মানে। বুঝে গেছি,
সব বাবার কারসাজি। বড় কঠিন কাজ দিয়েছেন ডক্টর প্রাণতোষ সেনগুপ্ত। কোথায় ভাবলাম বিয়ে বাড়িতে আর সকাল থেকে নিজে আনন্দ করব, তা নয়, বন নিজে আসছে কলেজে ক্লাস নিতে। নার্ভাস হলে চলবে না, স্টাডি সামলাতেই হবে এই ঝড় যেভাবে হোক। স্যার আসছি। কে? হ্যাপি বার্থডে মাই বয়, সরি, হ্যাপি ওয়েডিং ডে, কংগ্রাচুলেশনস। স্যার আপনি আমার আজকের ক্লাসগুলো ডক্টর চ্যাটার্জি আর ডক্টর সেনকে নিতে বলেছেন। বলেছি বুঝি, হবে হয়তো। স্যার আমি তো আপনাকে বলেছিলাম আমি ছুটি নেব না, আমি কোনো ছুটির অ্যাপ্লিকেশনও দিইনি, তাও কি করে আপনি আমাকে ছুটিতে পাঠিয়ে দিতে পারেন, তাও 5 দিনের জন্য? না না, ব্যাপারটা তুমি এইভাবে নিচ্ছ কেন? আমারও একটা ভেতরে আছে, মানে দায়িত্ব বোধ আছে, বলো। সেই দায়িত্ব বোধ থেকেই তোমার ছুটিটা মঞ্জুর করা হয়েছে। বসো বসো। খুব রেগে গেছো আমার উপর, তাই তো? স্যার সমস্ত বিষয়টা আমার ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ বলে মনে হয়। যা আমি চাই না তা জোর করে চাপিয়ে দেওয়ার তো কোনো মানে হয় না। অস্বীকার করব না তোমার ব্যক্তিগত ব্যাপারে আমি হস্তক্ষেপ করেছি, কিন্তু কেন করেছি সেটা আমি জানি। এই পুরো ব্যাপারটা আপনি আমার বাবার কথা শুনেই করেছেন, তাই তো? ওর কথাটা এগ্রি করেছি বলেই করেছি। ফাইন, আমি বুঝেছি বাবা আপনার ভালোই ব্রেন ওয়াশ করেছে। ঠিক আছে, আজকে আমি চলে যাচ্ছি, কিন্তু কাল আবার আসবো আর ক্লাসও নেব। চলে। তুমি যাও ডালে ডালে, আমি যাই পাতায় পাতায়। বাছাধন, তুমি কাল কলেজে আসবে না, যাবে বিয়ে করতে। অনির্বাণটা কি যে করে না। এই যে একটা দায়িত্ব দিয়ে যদি একটু নিশ্চিন্তে থাকা যায়, তোমাকে জানো তো একটা মালা আনতে কারো এত সময় লাগে? হ্যাঁ লাগে। আরে এ কি আর যে সে মালা নাকি? এ হলো আমার ছোট শালির আইবুড়ো ভাতের মালা। আমি দাঁড়িয়ে থেকে একদম স্পেশাল বানিয়ে নিয়ে এসেছি। আরে প্রত্যেকটা ফুল আমি নিজের হাতে চুজ করেছি, গাঁথিয়ে নিয়ে এসেছি। ওই করো তুমি, স্পেশাল করে মালা বানাও, ওদিকে আইবুড়ো ভাতের লগ্নটা পেরিয়ে যাক। আরে কি বলো লগ্ন, বলো তো? লগ্ন আমার থাকে নাকি? আইবুড়ো ভাতে কই নিজে বিয়ে করলাম তখন তো দেখি নিয়ে সব। বকিও না তো, সাজানো গোছানো সবকিছু হয়ে গেছে, তোমার এই মালার জন্য অপেক্ষা করছিল সবাই এতক্ষণ। শোনো সবুরে মেওয়া ফলে, বুঝলে? এই যে অপেক্ষা করলে এর দাম নেই বলছো? লগ্নর পরে আসে পরম লগ্ন, সখী তারে করোনা হেলা। ঠং। অনির্বাণ দা, সত্যি দুটো বিয়েতে দুবার আইবুড়ো ভাত খেয়েছো, তাও যে আইবুড়ো ভাতের একটা নিয়ম থাকে, একটা সময় থাকে, সেটাও জানা নেই তোমার? আরে এইভাবে তাকাচ্ছ কেন? তোমরা জানো না অনির্বাণদার এর আগেও একটা বিয়ে হয়েছিল। দিদিভাই তো অনির্বাণদার সেকেন্ড ওয়াইফ, আর অনির্বাণদার ফার্স্ট ওয়াইফ ওদের সঙ্গেই থাকে, বেশ সুখে শান্তিতে সংসার করছে ওরা। নীলু, হ্যাঁ তোর অন্য কোনো কাজ নেই? কি যে বলবো, মা তো একরকম আমাকে বসিয়েই রেখেছে, তাই আত্মীয় স্বজনদের দেখাশোনা করার দায়িত্বটা আমি নিজে থেকেই নিয়ে নিয়েছি। এই আমি একটু ঘুরে আসছি, আর কিছু লাগবে? তুমি স্রোতের ভাত খাওয়ার সময় থাকবে না? সরি, আমাকে একবার অফিস হয়ে আসতে হবে। যদি তোমার কিছু প্রয়োজন হয় আমায় বলো, আমি অ্যারেঞ্জ করে দেবো। কেমন? দিদিভাই, অনির্বাণদা আজকাল খুব ব্যস্ত না রে? স্বাভাবিক। মিষ্টি, বিক্রমে যে এত বড় অপারেশন করালে, তো ওর তো এখনো হাঁটতে অসুবিধা হচ্ছে। তা কি লাভ হলো এত বড় অপারেশন করিয়ে? অনেক লাভ হয়েছে গো বৌদি।
যে মানুষটা এত বছর ধরে অন্যদের উপর নির্ভরশীল ছিল, হুইলচেয়ার ছাড়া কিছু করতে পারতো না, সে মানুষটা এখন ক্রাচ নিয়ে হোক নিজে নিজে চলাফেরা তো করছে, চাকরিতেও জয়েন করে গেছে। এইটা যে তার বাড়ির সকলের কাছে কত বড় লাভ সেটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। হ্যাঁ, এইটাই বলো। তোমার স্বামী এখন রোজগার করছে, কিন্তু অনেক বড় সুবিধে। অসুবিধে, অভাবে, কষ্টে কারই বা থাকতে ভালো লাগে বলো? বাবা, বিক্রমের বইয়ের মুখে কথা ফুটেছে দেখেছো? আরে তা হবে না, বিনা পয়সায় করিয়েছে তো সব। ওই যে বড় জামাই, সেই সব করিয়েছে শুনেছি। কপাল, বুঝলে দিদি, একেই বলে কপাল। মেয়ের পিরিত ছিল একজনের সঙ্গে, তারপরে বিয়ে হলো আরেকজনের সাথে। এই স্বামীর, তার তো আবার বউ আছে আগের এক, ডিভোর্স হওয়া। তাই নাকি গো? তা নয় তো কি। আর এই যে মেজো বোন না, সেও রত্ন একখান। বাবা, একেবারে সাথে জেল খেটে আসা। আয় আয় আয়, চল 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 চল। দেরি করবি বল তুই? আরে বাবা, যাচ্ছি তো। ওই যে ওখানে বস। নাও তুই কার বসে দাও ওখানে গিয়ে। চল 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 চল। বুঝতে পারছিস না? ঠিক আছে, বস বস। আরে বাবা, এ বাবা, আমি কি একা খাবো নাকি? তোরা খাবি না? আরে এটা কি গণবিবাহ হচ্ছে যে তোর সাথে আমরাও আইবুড়ো ভাত খাবো? আমার একা খেতে ভালো লাগে না। আমিও তো বেবির সাথে খাবো, মা বলেছে। তাই? ওরে মেয়ে, তোমার দেখছি খুব আইবুড়ো ভাত খাওয়ার শখ না রে? আরে দাঁড়াও, তোমার জন্য আলাদা করে আসন দিচ্ছি আমি। পিপির কোল থেকে ওঠো তো। থাক না, তাও তো খাওয়ার একটা সঙ্গী পেলাম। এই যে রাই 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 ধরো। বৌমনি, এতগুলো কাকে দিচ্ছ? বক রাক্ষস টাক্ষস আসছে নাকি নেমন্তন্ন খেতে? এগুলো সব তোমার, আর তোমাকে আজকে এগুলো সব খেতে হবে, বুঝেছো? আজকে কিন্তু কিচ্ছু ফেলা চলবে না। সেই তো, বিয়েটা যে ফাঁসির মতোই একটা ব্যাপার সে বেশ বুঝেছি। একেবারে ফাঁসির খাওয়া খাওয়াচ্ছ তুমি আমাকে। দেখেছো দেখেছো বৌমনি, তোমার ননদ কিরকম অলক্ষণে কথা বলছে? আসলে কি বলো তো, তোমার বান্ধবী বিয়ের আগে ফিগারটা মেনটেন করতে চাইছে, বিয়ের রাত্রে সেজেগুজে যদি না মানায় তখন তাই ভয় পাচ্ছে খেতে, বুঝলে? একেবারে না, ওই ডায়েট ফায়েট আমি করি না। আর যা বানিয়েছে সবই তোমার ফেভারিট খাবার, এত কিছু একসঙ্গে খাওয়া যায় না। একদম চুপ, যা যা দেওয়া হয়েছে চুপচাপ খাবি। আচ্ছা, তোমরা কে কে আশীর্বাদ করবে গো ওকে? আমি আগে থালাটা নিয়ে আসি। আমি নিয়ে এসেছি। এটাই আনতে যাচ্ছিলি তো? এনে। থ্যাংক ইউ। আচ্ছা দিদিভাই, আমি স্রোতকে আশীর্বাদ করতে পারি তো? না, তুমি আশীর্বাদ করবে না। কেন? আমি সধবা নই? এখানে সধবা বিধবার কথা নয়। আমি চাই না তুমি আশীর্বাদ করো। আমি বলছি তাই তুমি আশীর্বাদ করবে না। মা, থাক না এখন ওসব কথা। আমি তো বলছি নীলু আশীর্বাদ করবে না। আমি বলছি তাই করবে না। নীলু, তোমার ঘরে যাও। তুমি ঘরে যাও, আমি তাই চাই। যাও। মা, নীলু আশীর্বাদ করুক না, অসুবিধা তো কিছু নেই। আমি বললাম তো নীলু আশীর্বাদ করবে না। নীলু, কি হলো কি? নিজের ঘরে গেলে ভালো হয়। তুমি এখন যাও, যাও। টিনা, তুমি আশীর্বাদ করবে। হ্যাঁ মা, আমরা সকলে তো এখানে আছি, মেসি ভাইও থাক না প্লিজ। আজকের দিনে অন্তত আমার কথাটা রাখো। কি রে, দেখলি আমি ব্যস্ত আছি, টাকাটাকি করে নিয়ে নি কেন? কি বড় আছে তাড়াতাড়ি বল। বলার তো তোমাকে অনেক কিছুই আছে, কিন্তু আপাতত শুধু এটাই জানতে চাইছি যে এইসবের মানে কি। কিসবের? তোর বিয়ের? আবার নতুন করে বলতে হবে? আমার কলেজে আমাকে জোর করে ক্লাস করতে দেওয়া হচ্ছে না, আর তুমি লোকের রেসপেক্ট, নিজের পজিশন, এই সব কিছুর অ্যাডভান্টেজ নিয়ে ওদের এসব করতে প্রশ্রয় দিচ্ছ। আমি তো জাস্ট ভাবতে পারছি না বাবা যে আমি কলেজে গিয়ে ক্লাস না করিয়ে চলে এলাম, আমার কলিগরা হাসছে, স্টুডেন্টরা হাসছে। বাবা বাবা তুমি কিন্তু তোমার অধিকারের লিমিট ক্রস করে যাচ্ছ। ও, এই বৃত্তান্ত। আচ্ছা, তুই বা কেন গোয়ার তুমি করছিস বলতো? যে কোনো কারণেই হোক, নিরুপায় হয়ে হোক, দায় পড়ে হোক, ঠেকায় পড়ে হোক, তুই স্রোতকে বিয়ে করছিস। একটা সারা জীবনের সম্পর্কের মধ্যে ঢুকছিস যেখানে
কেউ ছোট নয়, কেউ বড় নয়, দুটো সমান মানুষ, যাদের একের কাছে অন্যের প্রতি এক্সপেকটেশন আছে, দায়িত্ব আছে। আমার কোনো এক্সপেকটেশন নেই ওর কাছে, আর আমি জানি স্রোতের কোনো এক্সপেকটেশন নেই আমার কাছে। বেশ, স্রোতের কাছে তোর কোনো এক্সপেকটেশন নেই, এটা আমি মেনে নিলাম, কিন্তু তার এক্সপেকটেশন আছে কিনা সেটা তুই জোর দিয়ে কি করে বলছিস? যেখানে কেউ প্রভু নয়, কেউ ওপরে নয়, দুজনে বন্ধু, 7 পাকে ঘোরা শেষ হলে এটাই তো বলবি, সখী ভব সখা ভবা। এখন যদি প্রতি পদক্ষেপে তুই বিয়ের প্রতি এরকম ডিসরেসপেক্ট দেখাস, তাহলে মেয়েটার মনের অবস্থা কি হবে ভাবতো? সে তো নিজেকে আনওয়ান্টেড ভাববে। সত্যি তো, সে স্পেশাল নয় বাবা। স্রোত আমার কাছে স্পেশাল নয়, শুধুমাত্র তোমার জেদের জন্য আমি ওকে বিয়ে করছি। বেশ, তাহলে আমার জেদেই এই বিয়েটাকে, এই সম্পর্কটাকে, স্রোতকে সম্মান করো। এটা আমার আদেশও বলতে পারো, অনুরোধও বলতে পারো। বিয়েটাকে বিয়ের মতো হতে দাও। আমি এইটুকুই তোমার কাছে চাইছি, প্লিজ আমাকে হতাশ করো না। স্রোতকে আমি মেয়ে ডেকেছি, ওর কোনো খারাপ লাগা আমি বরদাস্ত করব না। এই বিয়েটা একটা বছরের ব্যাপার বাবা, শুধু একটা বছর। এত জড়িও না তুমি, কষ্ট পাবে। মুখটা গোমড়া করে রাখিস না সারাক্ষণ। ছোট্ট পিপির মনে হয় খিদে পেয়ে গেছে, সামনে এত টেস্টি টেস্টি খাবার। আমার মনে হয় চরকি ডানিরও খিদে পেয়ে গেছে, তাই না? আমি স্রোতকে একটু খাইয়ে দিই। না থাক, রাই খাইয়ে দিক। বমনে, আগে বড়রা সবাই আশীর্বাদ করে 1 চামচ করে খাইয়ে দিক, তারপর না হয় আমি খাওয়াচ্ছি। মা, তুমি কি দূরেই দাঁড়িয়ে থাকবে নাকি? এসো, স্রোতকে আশীর্বাদটা করো। দেখি একটু সর। দেখি এই একটু উলু দাও তো। ভেবেছিলাম এই মেয়েটা আমার কাছে কিছুদিন থেকে যাবে, কার যে কপালে কি থাকে। ভালো থাকিস মারে, এত ছোট বয়সে পরের ঘরে চলে যাচ্ছিস তুই। ভালো থাকিস রে মা, খুব ভালো থাকিস। পরের ঘর বলবেন না মা, কাল থেকে তো ওটা স্রোতেরও আরেকটা বাড়ি। আর যতদূর দেখলাম ওরা বড্ড ভালো মানুষ, স্রোতের যত্নের কোনো ত্রুটি রাখবে না। তোমার মুখে ফুল চন্দন পড়ুক গো মা। আর এই কোল পোছা মেয়েটাকে ঈশ্বর যেন ভালো রাখেন, সবসময় ভালো রাখেন ঈশ্বর। তুমি দেখো ঠাকুর। কিরে সার্থক, বেগাদায় পড়ে গেছিস মনে হচ্ছে। বিয়ের এত ঝক্কি জানলে আমি কোর্ট ম্যারেজের দিকে স্টিক করে থাকি। আচ্ছা তাই বুঝি? শোনো বাচ্চা, বিয়েটা তুমি নিজের পছন্দ মতো করছো, ওটুকু নিয়েই থাকো কেমন? আর বাদ বাকিটা আমাদের উপর ছেড়ে দাও। হ্যাঁ, আমি নিজের পছন্দে বিয়েটা করছি, এটা আবার কে রটালো? আচ্ছা, উনি আমারই বান্ধবীকে বিয়ে করছেন আর আমরা যেন কিচ্ছু
কিচ্ছু জানবো না। তাই এমন ভাবে কেউ আলমারি খুলে রেখে যায়? বাড়িতে একজন বাইরের লোক রয়েছে। এমনি ভাবে নিজের জিনিস এমন হাট করে অন্য কারোর কাছে দিয়ে যেতে নেই, সব অন্যেরই হয়ে যায়। বাইরের লোক কখন ঘরের লোক হয়ে যায় বুঝতেও দেরি হয়ে যায়। কি করছো তুমি এখানে কোয়েল? এরকম সেকেন্ড ক্লাস সিটিজেনের মতো আর কতদিন, কত সময় লাগবে তোমার এই ঘরটা দখল করতে, ওই বিছানাটা দখল করতে, অনির্বাণের ওপর দখল নিতে কত সময় লাগবে তোমার?
বেশি বাড়াবাড়ি করো না। তাতে ফল উল্টো হতে পারে। বাড়াবাড়ি করছি না তো, এতটুকুও বাড়াবাড়ি করছি না। এখনো অবধি তো পাও ফেলিনি, এবার ফেলতে শুরু করব। তুমি তাড়াহুড়ো করছো, পা পিছলবে, এই আশ্রয়টুকুও খোয়াবে। বেশি দেরি করলে তো সবকিছু হাতছাড়াও হয়ে যেতে পারে। হয়তো ওরা আমাকে অন্য কোথাও রেখে দেবে। এমনিও তো তাড়ানোর জন্য উঠে পড়ে লেগেছে। চাকরি খোঁজার ভান করছি, কিন্তু কতদিন চালাতে পারবো সেটাও আমি জানি না। আমাকে এবার নিজের জায়গা এখানে পাকা করতেই হবে। রায় আর অনির্বাণের ভালোবাসা কিন্তু দারুণ গভীর, তার মধ্যে তোমার ঢোকার কোনো চান্স নেই। ভুল ভুল ভুল। ওদের ভালোবাসার চারপাশে একটা কাছের দেওয়াল আছে, একটা ছোট্ট আঘাতে ভেঙে চুরচুর হয়ে পড়বে। আমি সব খবর নিয়েই এগোচ্ছি। ওসব ঠুনকো ভালোবাসা, এর আগেও অনেকবার ভেঙেছে, এবার চিরকালের মতো ভাঙবে। পারবে না তুমি। ওরা নিজেদের টানে ফিরে এসেছে পরস্পরের কাছে, বারবার ফিরে আসবে। পারবে না তুমি, পারবে না তুমি। চ্যালেঞ্জ করছো আমাকে, আমাকে চ্যালেঞ্জ করছো? বেশ, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম। শিগগিরই কিছু ঘটবে। রায় অনির্বাণ, ওদের ভঙ্গুর ভালোবাসাটায় আমি ছোট্ট একটা আঘাত করব। ওদের কাঁচের ঘরে একটা ছোট্ট আঘাত। তুমি আজকে একা ফিরবে তাই না অনির্বাণ? তো নিশ্চয়ই ও বাড়িতে থাকবে। আজ থেকে শুরু হবে আমার খেলা।